গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যে বললেন যে 50,000 শিক্ষক নিয়োগ হবে এই শিক্ষাবর্ষে, বা সেখানে অনগোয়িং প্রসেস বাদে 38,000 সেখানে নিয়োগটা হবে এই শিক্ষাবর্ষের মধ্যে, সেখানে একাধিক প্রশ্নচিহ্ন আসছে বা উঠছে। আচ্ছা, এই যে ভ্যাকান্সিটা উনি উল্লেখ করলেন, সেটা কি ফ্রেশ নিয়োগ নাকি এটা অনগোয়িং প্রসেস নিয়ে? তোমাদের কি মনে হচ্ছে? আমি আজকে সে নিয়ে আলোচনা করব যে এই যে 38,000 বা এই যে 50,000 নিয়োগ করবেন, ওটা কি অনগোয়িং নাকি এটা ফ্রেশ রিক্রুটমেন্ট, আমি সে নিয়ে আলোচনায় আসছি। এবং উনি যেটা পরিষ্কার বলেছেন, গতকালও বলেছেন বা আগের শিক্ষামন্ত্রীও বলেছেন, যে 31শে আগস্টের মধ্যে নাকি নিয়োগটা সম্পূর্ণ হবে। সেখানে কি করে পসিবল, একটু সঙ্গে বললে ভালো হয়। কি করে 31শে আগস্টের মধ্যে অন্তত 11,000 নিয়োগ সম্পূর্ণ করবে? প্লিজ কেউ জানলে অবশ্যই রিপ্লাই করো। তো আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর দেখো, গতকাল একটা কথা পরিষ্কার, সরকার ক্ষমতা আসার পর থেকে বারে বারে বলেছেন যে চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। আমি যখন এটা নিয়ে ভিডিও করেছি আগে, যে 2025 এসে সেটা বাতিল হচ্ছে না, নিয়োগ কিন্তু হবে, সেক্ষেত্রে অনেকে গালিগালাজ অব্দি করেছ। আমার তো মনে হয় যারা এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করছো, আর যাই হোক, তাদের শিক্ষা করার কোনো যোগ্যতা আমি দেখছি না বা নেই। যারা এরকম একটা এডুকেশনাল চ্যানেলে রীতিমতো গালিগালাজ বা স্ল্যাং ইউজ করছে, তো যাই আমি কিন্তু প্রথম থেকে বলছি যে 2025 এসএলএসটি নিয়োগ কিন্তু হবে, এটা কোনো সন্দেহ নেই। পরীক্ষা বাতিল বা প্যান বাতিলের কোনো সম্ভাবনা নেই, এটা কোর্টের অধীনেই কাজটা হচ্ছে। এখন যে প্রশ্নটা, যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন যে 50,000 প্লাস শিক্ষক নিয়োগ হচ্ছে এই রাজ্যে এই শিক্ষাবর্ষে, সেখানে একাধিক প্রশ্ন আসছে, এটা অনগোয়িং না এটা ফ্রেশ রিক্রুটমেন্ট? দেখো, যদি তোমরা এই প্রশ্নটা আমাকে করো যে এটা কি অনগোয়িং না এটা ফ্রেশ, সেক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে আমি বলছি তোমাদেরকে, এটা ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, এটা অনগোয়িং প্রসেস। কেন বলছি? বিভিন্ন কিন্তু কারণগুলো, ইস্যুগুলো আছে। যেখানে 12,000 প্লাস 11-12 আছে, সেখানে আমরা দেখেছি যে এখানে 38,000 যেটা উনি মুখ্যমন্ত্রী বললেন, তো এই 38,000-এর মধ্যে কিন্তু সেখানে সম্ভবত অশিক্ষক কর্মী গ্রুপ সি গ্রুপ ডি ওনারা আছে, এবং সেখানে আগের বারের লাস্ট বারের যে আপার প্রাইমারি, সেখানে প্রায় 1,000 থেকে 1,200 ক্যান্ডিডেট রয়েছে। সেখানে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছেন, এবং কলেজে কিছু প্রায় 1,000 হবে, কলেজে কিন্তু আছে। এই সব মিলিয়ে, বা সেখানে ক্লাস 9-10 কিছু ভ্যাকান্সি আছে, এই সব মিলিয়ে মোটামুটি 38,000 প্লাস ক্রস করে যাবে। এবং এটা খুব সম্ভবত এটা অনগোয়িং প্রসেস, এটা অন্তত আমার মনে হয়েছে। আমি জানি এরপর অনেকে অনেক কমেন্টস করবে, প্লিজ কনস্ট্রাকটিভ কমেন্টস করলে খুব ভালো হয়। তো বিষয়টা দেখো, বাস্তব জায়গাটা কিন্তু খুবই কঠিন, আমরা ভাবি এক কিন্তু হয়ে যায় আরেক। তো সেখানে যেটা আমার মনে হলো, যেটা তো অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে উনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে অনগোয়িং প্রসেসটা নিয়ে কিন্তু প্রায় 38,000 প্রায় ছুঁই হয়ে যাচ্ছে। এখানে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা মনে হয় না উনি বলছেন বলে। তো সেখানে এই শিক্ষাবর্ষ মানে ডিসেম্বর কিন্তু নয়, শিক্ষাবর্ষ শেষ হচ্ছে 31শে মার্চ অবধি, অর্থাৎ বর্তমান শিক্ষাবর্ষ হিসাবে 31শে মার্চ 2027-এর মধ্যে। কাজে এর মধ্যে এই যে অনগোয়িং প্রসেস কিন্তু নিয়োগ করার ক্ষেত্রে ওনারা আগ্রহী। তাহলে কি এর মধ্যে কি বিজ্ঞপ্তি আসবে না এসএলএসটি বা থার্ড এসএলএসটি? দেখো, এর মধ্যে অবশ্যই বিজ্ঞপ্তি আসতে পারে, এবং সেক্ষেত্রে পরীক্ষাও কিন্তু হতে পারে 31শে মার্চের মধ্যে।
নিয়োগটা কিন্তু হবে 31শে মার্চের পরে, অর্থাৎ পরে কিন্তু ইয়ারে হবে, পরের শিক্ষাবর্ষে হবে। তো এটা সম্ভবত, যেটা আমার মনে হয়েছে, আমার ভুলও হতে পারে, আমার মনে হয়েছে এটা অনগোয়িং প্রসেস নিয়ে উনি কথা কিন্তু বলেছেন বা উল্লেখ করেছেন। এইবারে উনি যে একটা কথা বারবার বলছেন বা রাজ্যে শিক্ষামন্ত্রী স্যারও বলেছেন যে 31শে আগস্টের মধ্যে নাকি নিয়োগ সম্পূর্ণ হবে। আমি ধরে নিলাম যে এটা ক্লাস 11-12 সম্পূর্ণ হবে, 31শে আগস্টের মধ্যে 11-12 সম্পূর্ণ হবে। একটু ভেবে দেখো, 31শে আগস্টের মধ্যে আর কোথায় বাকি আছে? তো এই মাসের মধ্যে এখনো অনেক সাবজেক্টের তো কাউন্সেলিং বাকি আছে। সে কাউন্সেলিং করবে, কাউন্সেলিং হবে, তারপরে পিভিআর মেডিকেল হবে, তারপরে স্কুলে জয়েন করাবে। 31শে আগস্টের মধ্যে কি করে সম্ভব? অন্তত আমার মাথায় কিন্তু কাজ করছে না এই বিষয়ে। তো যেটা হতে পারে, প্রথম দিকে যে সাবজেক্টগুলোতে ভেরিফিকেশন হয়েছিল, কাউন্সেলিং হয়েছিল, সেখানে হয়তো কিছু সাবজেক্টে হয়তো সেখানে নিয়োগটা কিন্তু মানে জয়েনিং করাতে পারে। সেখানে 11-12 সব সাবজেক্টে সম্ভব কিন্তু হবে না। দিন রাত এক করে কাজ করলেও সম্ভব কিন্তু হচ্ছে না, সেরকম পরিস্থিতি কিন্তু বর্তমানে নেই। ঠিক আছে, সবটা কিন্তু হাওয়া আসছে। তো 31শে আগস্টের মধ্যে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হবে না, বা সেখানে নিয়োগগুলো দিতে পারবে না অনলি ফর 11-12, তা সম্ভব নয়। 9টা তো নয় বটে। এবারে যে প্রশ্নটা আমাকে যে করেছো যে আচ্ছা, 31শে আগস্ট যে বলছেন এক্সটেন্ড হবে, সেখানে কি কোনো কোর্টে কি গিয়েছে রাজ্য? দেখো, আমার কাছে যে খবর আছে, এখনো অবধি কিন্তু রাজ্য সরকার থেকে কোর্টে যাওয়া হয়নি। এরা কিন্তু আমি কাছে খবর থেকে বলছি, এখনো অবধি সরকারি পক্ষ থেকে কোর্টে যাওয়া হয়নি। ওনারা আগামী 3 আগস্ট অবধি দেখতে চাইছেন যে বিষয়টা কি হয়। 3 আগস্টের পরে হয়তো, যেটা হাইকোর্টের শুনানি আছে, এসএসসি অনেক মামলা কিন্তু পুনরায় উঠছে বা শুনানি হচ্ছে, আগের বেঞ্চে হচ্ছে, সেখানে হয়তো 3 আগস্টের পরে সরকারি তরফ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে সময়টা, ডেটটা এক্সটেন্ড করা হবে। তবে গিয়েছে কিনা এখনো কিন্তু আমার কোনো আপডেট এই মুহূর্তে তো নেই। হয়তো আগামী 3 আগস্টের পরে হয়তো সরকার থেকে কোর্টে যাওয়ার ভাবনা চিন্তা করছে, ডেট এক্সটেন্ড করবে বলে। এটা না করে কিন্তু কোনো উপায় আর নেই, কারণ সেখানে প্রথমে ছিল 31শে ডিসেম্বর, 8 মাস বাড়িয়ে 31শে আগস্ট। এরপর কিন্তু হয়তো সরকারের কথা শুনবে কোর্ট, হয়তো এক্সটেন্ড করবে। সেটা কবে হতে পারে, 31শে আগস্ট নাকি 31শে মার্চ 2027, সেটা এখন দেখার বিষয়। তো যাই হোক, আজ এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।